হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। আজকের পডকাস্ট একদমই অন্যরকম হতে চলেছে। তো আজকে আমাদের সাথে একজন ইউটিউবার। ও হচ্ছে ব্লগস উইথ কোয়েল সিং। ওর চ্যানেল তোমরা অনেকেই হয়তো ওকে চেনো, আর দেখলে আরো বেশি করে চিনতে পারবে। তো ও এখন আমাদের থেকে অনেকটাই উপরে জার্নিতে আছে। তো ওকে আজকে এনেছি আমাদের চ্যানেলে, আর ও আজকে নিজের মুখে ওর বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করবে। আর কোয়েলের সাথে আমার আরেকটা রিলেশনও আছে, সেটা হচ্ছে আমার স্টুডেন্ট। তো আজকে ওর কাছ থেকে আমি শুনে নিব যে ওর বন্ধুর সাথে ঠিক কি কি। আমি কোয়েল, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। তো তোমাদের সাথে আমি একটা ঘটে যাওয়া একটা আমার বন্ধুর সাথে ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর আমার শ্বশুর বাড়ি গঙ্গারামপুর, তো আমার বন্ধুদের বাড়ি ওখানেই, ঠিক আছে। তো তাদেরই কিছু কথা নিয়ে আমি তোমাদের সাথে আসছি শেয়ার করার জন্য, মানে ঘটে যাওয়া তাদের সাথে কিছু ঘটনা। তো আমার হচ্ছে যার কথা বলছি সে আমার অনেক পুরনো বন্ধু, ঠিক আছে। তো তার বাড়ি গঙ্গারামপুর আর আমার শ্বশুর বাড়িও ওখানে। তো যাই হোক, তার সাথে যেরকম ঘটে যাচ্ছে সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো তারা একদিন, মানে আমার বন্ধুরা, মানে বন্ধুরও যে বন্ধু থাকে তারা হচ্ছে মানে জব করে তো ওখানে, তো মানে পাশাপাশি বাড়ির কাছাকাছি একটু জব করে। তো ওরা প্রত্যেক দিন সকালে 10টার সময় ডিউটি যায়, আবার 8টা সাড়ে 8টার মধ্যে ডিউটি থেকে আসে। তো আসার পর প্রত্যেক দিন প্রায় যে ঘুরতে যায় সবাই মিলে একসাথে, বন্ধু বান্ধব যেরকম যায় ওরকম, ঠিক আছে। তো মানে যেরকম যায় সেরকম ঘুরতে যায়। তো একদিন হট করে মানে লকডাউনের মানে শেষ হওয়ার পরে দুর্গাপুজো পরে, তখন হচ্ছে দুর্গাপুজোর সময় তোমার ফার্স্ট যেদিন, সেদিন হচ্ছে ওরা বেরোয় ঘুরতে। তো ঘুরতে বেরোয় বলছিল যে হচ্ছে আমার বন্ধুরা যে একটু সামনে যাবে, যে কফি টফি খাওয়া দাওয়া করে চলে আসবে, ঠিক আছে। তো বললো ঠিক আছে চ। তো আমার বন্ধু আশিস আর তার দুটো ফ্রেন্ড, আর আরও দুটো ফ্রেন্ড যার হাজব্যান্ড ওয়াইফ ছিল, ওরা দুজন, ঠিক আছে। আর হচ্ছে যে গাড়ি চালাচ্ছে সে। তো মানে 6 জন ওরা যাচ্ছে ঘুরতে। তো ঘুরতে যাওয়ার পরে হচ্ছে মানে আধা রাস্তা কিছু দূর যাওয়ার পরে তো আমার বন্ধুটা আশিসের একটু মানে কিরকম, মানে অনেক দাঁড়াচ্ছে না কিছু না, গাড়ি মানে চলছে এরকম। তো আমার বন্ধুটা বলছে কি ওদেরকে যে কোথায় যাচ্ছিস। তখন ওরা বলছে কি চল না ঘুরে আসি, একটু দেখি কোথায় যাই। বলে কি ঠিক আছে কোথায় যাচ্ছিস বল আমাকে একবার। বলে কি চল না দেখি কোথায় যাচ্ছি, বারবার বলে যাচ্ছে। তো আমার বন্ধুর মনে একটু ডাউট হলো যে না বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, মানে সবাই যাচ্ছি কিন্তু জানি না কেউ কোথায় যাচ্ছি আমরা। তো অনেক মানে এরকম করতে করতে তো আমার বন্ধুটা আমার মাঝখানে বললো কি তাহলে তোরা যদি কোথাও যাওয়ার প্ল্যান করিস তাহলে তোরা যা, আমাকে বাড়িতে ড্রপ করে দে, ঠিক আছে, আমি বাড়ি যাবো, তোরা যা, এরকম বললো। তো বলার পরে তো বলে কি না না এই তো সামনেই যাব, সবাই বলছে সামনেই ঘুরতে যাব। তো যাওয়ার পরে যাচ্ছে একটা মানে হাইওয়ের মধ্যে যাচ্ছে, আর দুই সাইডে হচ্ছে জঙ্গল, হ্যাঁ, আর মাঝখানে হচ্ছে একটা করে লাইট। তো ওখানে মানে কি হচ্ছে, ওখানে দাঁড়াইলো, গাড়িটা দাঁড়া করালো। তো তারপর হচ্ছে সবাই এখন বন্ধু বান্ধব যখন আছে তো বলছে সিগারেট খাবে, হ্যাঁ। তো সবাই মিলে এখন বলছে ঠিক আছে চল। তো তখন বাজে প্রায় হচ্ছে 12:30 এরকম টাইমে, 12:30 বাজে। তখন হচ্ছে গাড়িটা দাঁড়া করেছে, তো বললো সিগারেট খাবে। তখন তো হচ্ছে ওরা মানে গাড়িটা হুট করে ওখানে থামালো, ঠিক আছে। তো থামানোর পরে সবাই একটু মানে মানে আমার বন্ধুটারও বেশি যে হুট করে এত মাঝ রাস্তাতে গাড়ি থামালো। তো সবাই বললো কি চল না একটু সিগারেট খাই, একসাথে আছি যখন, দেখি আশেপাশে কোনো দোকান টোকান আছে, এর জন্যই দাঁড়া করালাম গাড়িটা। তখন আমার বন্ধু বললো ঠিক আছে, তো এত রাতে কোথায় তোরা দোকান পাবি, এখানে তো নাই। বলে কি তখন আমার যে বন্ধুটা আছে আশিস, তার যে মানে আরেকটা বন্ধু যে গাড়ি চালাচ্ছে সে একটু সাহসী টাইপের, হ্যাঁ। বলে কি ঠিক আছে তোরা বয়, আমি সিগারেটটা খুঁজে নিয়ে আসছি, দেখি কোথায় পাওয়া যায়। বললো ঠিক আছে, বলে সবাই সবার মতন গাড়িতে, আর ও গেছে সিগারেট আনতে। তো পিছনে যে দুজন বন্ধু হচ্ছে ড্রিঙ্ক করতেছিল, পার্টিসিটি করতেছিল, তারা মানে গাড়ি থেকে নেমে একটু সাইডে হাওয়া খাচ্ছে। বলে কি তো আমরা নামি একটু বাইরে সেটা নিয়ে ফিল করি, এরকম বলছে। তো ও বললো কি ঠিক আছে বেশি দূর যাইস না, এখানেই থাক। তারপরে আরেকজন যে হাজব্যান্ড ওয়াইফ ছিল ওদের সাথে বন্ধু, তো ওরা হচ্ছে হুট করে ওদের একটা মানে বলে কি যে ওয়াশরুম যাবো, ঠিক আছে। তো আমার বন্ধু বলে কি এত মাঝ রাস্তায় হচ্ছে কি করে ওয়াশরুমে যাবে, এখানে কোথায় কিছু নাই, তো জঙ্গলে যাইতে, বলে কি জঙ্গলে যাব, মানে বন্ধুটার বউটা বললো। তখন বলে কি আমার বন্ধুটা এত রাত্রে মেয়ে মানুষকে
যাইতে লাগে না জঙ্গলে, ঠিক আছে, তুমি হচ্ছে থাকো একটু একটু কিছুক্ষণ ওয়েট করো, তারপর আমি তো বাড়ি চলে যাবো, তখন যাও, বা কোথাও যদি আবার দেখি ওয়াশরুম তখন দাঁড়াবো। তখন মানে ওর বরটা বললো যে হচ্ছে আমি এসি তো চলো আমি নিয়ে যাচ্ছি। তো আমার বন্ধু আবার চুপ করে গেলো যে মানে থাক, ওর হাজব্যান্ড যখন ওকে সাহস দিচ্ছে তাহলে নিয়ে যাক না। তারপরে আমার বন্ধু আর কিছু বললো না, বললো ঠিক আছে যা, কিন্তু বেশি দূর যাস না, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ, তখন বললো ঠিক আছে, মানে ওর বন্ধুটা বললো ঠিক আছে তাড়াতাড়ি আসবো। তো একজন সিগারেট আনতে গেছে, আর ওরা দুজন বাথরুম করতে, আর আরও দুজন যারা ছিল তারা পাশে গাড়ির ওখানে দাঁড়ায় আছে। আর আমার বন্ধুটা কি মানে ওর একটা ভয় যে এত মাঝ রাস্তায় এরকম মানে শুধু একটা করে যে আলো জ্বলছে ওটাই দেখা যাচ্ছে, আর চারিদিকে পুরো অন্ধকার। তো ওর মানে ভয় টাইপের মানে আতঙ্ক হয়ে গেছে, যার জন্য মাঝখানে চলে আসছে, যে সবাই কাজে, একজন সিগারেট আনতে, একজন ওয়াশরুমে গেছে, আর ওরা দুজন বাইরে, ও গাড়ির মাঝখানে মানে বসছে। মানে সামনের সিটে ছিল ড্রাইভারের সাথে, তো ও মাঝখানে আসছে। আসার পরে তারপরে হচ্ছে দেখে 10 মিনিট 15 মিনিট হয়ে যাচ্ছে, আসে না কেউ। তো আসে না, ওরা ওদের মতন গল্প করছে দুজন গাড়ির সামনে, আর ও ফোন ঘাটছে। তো যাই হোক ওরকম ফোন ঘাটছে, তো দেখে কি যে আসতেছে, যে সিগারেট আনতে গেছিলো যে ড্রাইভারটা, সিগারেট আনতে গিয়ে আসতেছে। তো মানে ও ওদিক দিয়ে আসছে, আর ওরা দুজন মানে হাজব্যান্ড ওয়াইফ যারা ওয়াশরুমে গেছিলো তারা মানে ওদিক থেকে আসছে। তো 10-15 মিনিট পরে দুজনেই একসাথেই মানে ঢুকলো। ঢুকার পরে আমার বন্ধু বললো ঠিক আছে পাইছি সিগারেট, বলে কি হ্যাঁ। তো অনেক দূরে একটু দোকান ছিল মনে হয়, তো সেখান থেকে নিয়ে আসলো। তো সবাই সিগারেট খাওয়া দাওয়া করে গাড়ির মধ্যে বসলো, ওরাও আসলো, সবাই একসাথে আসলো, এসে গাড়ির মধ্যে বসে তখন মানে সিগারেট খাই ঠেয়ে তারপরে যখন গাড়ি স্টার্ট দিবে, তো স্টার্ট দেওয়ার আগেই মানে মানে যে হাজব্যান্ড ওয়াইফ যে গেছিলো ওয়াশরুমে, তার ওয়াইফটা বললো কি দেখো তো আমার পিছনে কি, ঠিক আছে। আমার মানে বন্ধুরা যে সিগারেট খাওয়া দাওয়া করলো আসিস, তারপরে ওর যে ফ্রেন্ডরা ছিল ওরা সবাই একসাথে সিগারেট নিয়ে আসলো। নিয়ে আসার পরে মানে খাওয়া দাওয়া করার পরে আমার যে বন্ধুটা ছিল সে হচ্ছে মানে মাঝখানে সিটে ছিল, ফার্স্টে ছিল না ড্রাইভারের সাথে ও। তো তারপরে হচ্ছে মাঝখানে সিটে যখন বসলো, তো ওর হাজব্যান্ড ওয়াইফ যখন আসলো আবার, তো খাওয়া দাওয়া সিগারেট খাওয়া দাওয়া করে তারপরে বললো কি তাহলে হচ্ছে আমার ওয়াইফ ওখানে বসুক, আমি সামনের সিটে বসছি। তখন আমার বন্ধু বললো আসিস, ঠিক আছে বয়। তো এরকম বললো। তো 10 মিনিটের মতন মানে গাড়ি মানে 5 কি 10 মিনিটের মতন গাড়ি যখন স্টার্ট দিল চললো, আর মানে 10-15 মিনিট পরে ওর ওয়াইফটা আমাকে বলছে, মানে আমার বন্ধুকে বলছে কি যে দেখ তো আমার পিঠে না কেমন জ্বালা করছে। তো আমার বন্ধুটা বললো কি যে মানে ফট করে দেখতে যাচ্ছে, আবার কি তোর হাজব্যান্ডকে বল কি দেখ না তুই এখানে ঘাড়ের এখানেই তো। তো ও বললো কি ঠিক আছে। তো ও যখন এরকম করে ঘাড়টা দেখলো, দেখে কি ওর ঘাড়ের পিছনে 3টা এরকম করে আঁচড়ের দাগ, হ্যাঁ মানে ডিপ করে, কিন্তু হচ্ছে মানে একটু সরু, আর মানে একটু হালকা হালকা রক্ত বেরিয়ে গেছে, হ্যাঁ এরকম। তো তারপরে ও তো দেখে ফট করে আতঙ্ক, এমনিতেই আতঙ্ক ছিল, তারপরে আরও ওরকম দেখে আতঙ্কর মতন হয়ে গেল। তো ও বললো কি একটু কিছু না, মানে ওকে বুঝতে দিল না ব্যাপারটা, যে কিছু না মানে কিছু লাগছে এর জন্য মানে এসে হয়ে গেছে, আর ও তো দেখতে পারছে না যে পিছনে কি হয়েছে না হয়েছে। তারপরে আমার বন্ধুর মানে পুরো একদম ভয়। তো আমার বন্ধু ফট করে বললো কি সবাইকে যে সবাই গাড়ির জানলাগুলো বন্ধ করে দে, হ্যাঁ বন্ধ করে দে আর চল এখান থেকে তাড়াতাড়ি। তখন বললো কি ঠিক আছে। তো সবাই জানলা যে যার মতন সামনে বন্ধ করে ফিরে যাচ্ছে। তো যাওয়ার পরে মানে আমার যে বন্ধুটা আছে, বন্ধুটা মানে চুপচাপ যাচ্ছে, আর ওর ভিতরে ভয় একটা যে কি হচ্ছে এগুলা, হ্যাঁ মনে নিশ্চয় কোনো খারাপ কিছু হচ্ছে আমাদের সাথে। তারপরে যখন যাওয়ার পরে দেখে কি যে ওর এই হাতটাতে আবার একটা আঁচড়ের দাগ, ঠিক আছে। তো আঁচড়ের দাগ, তো ফট করে হাতের দিকে এরকম চোখটা গেল, যাই দেখি কি হাতের মধ্যে আঁচড়ের দাগ। তো দেখে আরও ভীষণ ভয়। ও ফট করে কি করছে, ওরকমই ওকে রেখে ওর যে হাজব্যান্ডটার সামনে বসছিল ওকে বললো বন্ধু তুই মাঝখানে আয়, আমি সামনে যাচ্ছি। তখন ও বললো কি কেন, বলে কি তুই আয় না। তারপরে আসার পরে দেখাইলো ওকে যে ওর মানে সেটা ওয়াইফের হাতে এরকম মানে আঁচড়, পিঠেও আঁচড়। তো ওর হাজব্যান্ডটা অত কিছু না বলে চুপচাপ মানে ছিল, ঠিক আছে। দেখলো যে আমাদের সাথে কিছু একটা ঘুরতে চলছে বা কিছু একটা হবে,
তারপরে আমার যে বন্ধুটা ছিল আশিস, ও সামনে ফটকে টপকে যায়, মানে সামনের সিটে বসে হনুমান চালিসা শুরু করলো, মানে মোবাইলে গানটা, হ্যাঁ হনুমান চালিসা শুরু করলো শোনার জন্য। তবে যখন মানে হনুমান চালিসাটা মানে চলাচ্ছে, একটা গাড়ির ভিতরে না কিরকম একটা হাওয়া আপ ডাউন করছে, মানে টেম্পারেচার একবার ঠান্ডা একবার গরম এরকম, হ্যাঁ। তো ও বুঝতে পারছে না এরকম কেন হচ্ছে। তো হনুমান চালিসাটা শুনছে আর এদিকে এরকম হচ্ছে, মানে ওয়েদারের মতো, যে ওয়েদার এখন ঠান্ডা এখন গরম এরকম। তো হচ্ছে তারপরে ফট করে এরকম পিছন ঘুরে দেখে যে মেয়েটা মানে ওর বন্ধুর বউটা চুপচাপ একদম ক্লান্ত হয়ে শুয়ে আছে এরকম চুপচাপ করে, ঠিক আছে। তারপরে ওর বরকে বললো যে তুমি ওর হাতটা ধরে রাখো, হ্যাঁ এরকম। তোর বড় হাত ধরে চুপচাপ বসে, সবাই বসেছে আর হনুমান চালিসা শুনছে সবাই। আর কিন্তু আমার বন্ধুরা বুঝতে পারছে যে টেম্পারেচার মানে একটু আপ ডাউন হচ্ছে। তো হওয়ার পরে বন্ধুটা না চোখটা একটু মানে যেরকম হয় সেরকম, মানে ঘুম, মানে রাত্রির 1টা বাজে তখন, মানে চোখটা পুরো লাগিয়ে আসছে, হ্যাঁ মানে চোখটা একটু বন্ধ করছে। আর ওর যে বন্ধুটা ড্রাইভারটা যে গাড়ি চালাচ্ছে, ও ফট করে ওর আমার বন্ধুর পায়ের মধ্যে টোকা দিল যে সে আসিস দেখ তো একটু পিছনে ঘুরে। তো আমার বন্ধুটা বললো কি, ও ভাবছে হয়তো কোনো এত হাইওয়ের মধ্যে গাড়ি ঠাড়ি বাস টাস কিছু একটা হবে, ওগুলাই মনে হয়। তো ও বলে কি দেখবো, কি দেখ না তুই পিছন ঘুরে একটু দেখ। তো ও যখন পিছন ঘুরে দেখলো, দেখে কি যে হচ্ছে পিছনে একটা যে যেরকম গাড়ির পিছনে যে একটা বড় একটা কাচের মতন থাকে না, সেখানে হচ্ছে একটা মানুষের একটা ছায়া, হ্যাঁ মানে একদম অবিকল একটা মানুষ যে বসে আছে, মানে মানুষ বসে থাকলে যেটা ছায়া মানে থাকে সেরকম অবিকল একদম। আর ও তো দেখি একদম অবাক যে হ্যাঁ এখন আমাদের সাথে কিছু একটা ঘটতেছে। তখন ও বললো কি তুই চল গাড়ি চালা, হ্যাঁ এরকম করে বলছে। তো গাড়ি চালাচ্ছে, তো আর সে হনুমান চালিসাটা শুনছে, ঠিক আছে। তো আমার বন্ধু আসিস, ও আবার ওর বন্ধুটাকে বললো শোন করি চল বাড়িতে যাব না, অন্য কোথাও যাই, হ্যাঁ। তখন আমার বন্ধু মানে ওর বন্ধুটা বললো কোথায় যাব। আর ও তো একটু বুদ্ধিমান ছিল আর সাহসী ছিল, বলে কি কোথায় যাব, বলে কি চল না, আমার বন্ধু বলছে চল না কোথায় যাই তুই দেখতে পারবি, তখন বাড়িতে যাব না একটা কোথাও ঘুরতে যাব, হ্যাঁ এরকম বললো। আর ও তখন ওর বন্ধুটা তখন বুঝতে পারলো যে হয়তো কোনো মন্দির বা মসজিদ এগুলা কোথাও নিয়ে, একটু সাহসী ছিল আর বুদ্ধিমান ছিল, এরকম বলার পরে বলে কি ঠিক আছে চল। তো এরকম হওয়ার পরে কি করলো, টেম্পারেচারটা দেখতেছে যে ওরকমই হওয়ার পরে তারপরে ওরা যাচ্ছে গাড়ি চালানোর পরে যখন হনুমান চালিসাটা মানে শেষ হওয়া টাইম, তখন না টেম্পারেচারটা আরও হাই হচ্ছে, যে একবার ঠান্ডা একবার গরম এরকম, হ্যাঁ। তো ফাট করে ও পিছন ঘুরে দেখে যে ঠিক আছে কিনা ওর ওয়াইফটা, হ্যাঁ এরকম করে দেখলো। দেখার পরে দেখে কি ও হচ্ছে 3/4 মানে প্যান্ট পরেছিল, হ্যাঁ প্যান্ট পরে থাকার ইসেতে মানে অর্ধেক যেটুকুন পা দেখা যায় সেটুকুনের মধ্যে দেখে কি ওখানে এরকম করে আঁচড়ের দাগ ওখানেও। আর ও বুঝতে পারছে না যে মানে গাড়ির যে কাঁচ বন্ধ, তারপরে ভিতরে হনুমান চালিসা চালানো হচ্ছে, যার জন্য জিনিসটা বাইরে যেতে পারছে না, ঠিক আছে। আর ওরা তো বুঝতে পারছে না যে গাড়ির ভিতরেই আছে। তো ওরা ওরকম কিছু না বুঝতে পারতে তো কি বলে দেখলো যে পায়ের মধ্যে আঁচড়ের দাগ। তো দেখার পরে চুপচাপ ওখান থেকে মানে হনুমান চালিসাটা যখন বন্ধ হলো তখন দেখে আবার ঠিকঠাক মানে শেষ হয়ে গেলো। তখন দেখে কি একদম ঠিকঠাক, টেম্পারেচারও ঠিক আছে, বা ও চুপচাপ আছে, ওরও কোনো কিছু অসুস্থ বোধ হচ্ছে না ওর ওয়াইফটার। তো হওয়ার পরে আমার পাশে যে আমার বন্ধুর যে গাড়ি চালাচ্ছে বন্ধুটা, ও বলছে ঠিক আছে চল, আমি বুঝতে পারছি চল যাব। তো আমার ওই বন্ধুর ওয়াইফটা মাঝে মাঝে বলে উঠছে কোথায় যাচ্ছিস তোরা, কোথায় যাচ্ছিস। তো আমরা বলছি যে না, মানে আমার বন্ধু বলছে যে না আমরা কোথাও যাচ্ছি না, চল না একটা জায়গায় যাবো, ভালো জায়গায় দেখতে পারবি। তখন আর ওর বন্ধুর ওয়াইফটা বলে যাচ্ছে যে কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, হ্যাঁ বলেই যাচ্ছে, একটা কথাই বারবার করে বলে যাচ্ছে। তারপরে ওরকম করতে করতে যাচ্ছে। তারপরে আবার মানে 15-20 মিনিট গাড়ি চলার পরে এরকম উপর থেকে পুরো একদম মানে মনে হচ্ছে গাড়ির উপরে কেউ বাড়ি মারতেছে এরকম, হ্যাঁ। তো বাড়ি মারতেছে, তো আমার বন্ধু যে মানে বন্ধুর যে বন্ধু গাড়ি চালাচ্ছে, আশিসের বন্ধু গাড়ি চালাচ্ছে, সে না জানলা খুলে উপরে উঠে একদম সেই নোংরা ভাষায় গালাগালি, মানে ওগুলা নাকি গালাগালি দিলে মানে কিছুক্ষণের জন্য দমন হয়ে যায়, মানে থাকে না ওই জায়গায় বা কোনো কিছু এরকম। তো সেই নোংরা ভাষায় গালাগালি করলো, কিছুক্ষণের জন্য বন্ধ হচ্ছে, ঠিক আছে।
তো হওয়ার পরে আবার ও গাড়ি স্টার্ট দিল, যাচ্ছে গাড়ি যাচ্ছে আর এদিকে আবার ওর বন্ধুর ওয়াইফটা বলে যাচ্ছে কোথায় যাচ্ছিস তোরা, কোথায় আমাকে নিয়ে যাচ্ছিস, এরকম বলে যাচ্ছে। কিন্তু ওকে তো আবার বলা যাবে না, বন্ধু যেটুকুন বললো ওকে তো আবার বলা যাবে না যে কোথায় যাচ্ছে। তো তারপরে যাওয়ার পরে তোমার সামনে মানে প্রায় 1 ঘন্টা ওই জঙ্গলটা পেরোনোর 1 ঘন্টা পরে মানে দূরত্ব তোমার ওখানে 2টা মসজিদ ছিল, কারণ এত রাত্রে তো তোমার হচ্ছে মন্দির টন্দির কিছু খোলা থাকবে না। তো মসজিদ খোলা ছিল, একটা ছোট আর একটা বড় আছে পাশাপাশি। তো ওখানে দেখে কি আলো জ্বলছে কিন্তু ভিতর থেকে লক করা। তো লক করা। ওরা হচ্ছে ওখানে মসজিদের ওখানে যখনই গেল, ওর মানে বন্ধুর ওয়াইফটা বলে আরও মানে এসে যে কোথায় নিয়ে আসছে, যাবো না, আমার শরীর ভালো লাগতেছে না, এরকম মানে অনেক অজুহাত দিচ্ছে। তো ও বললো কি চল না, দেখ না কোথায় যাচ্ছে, এরকম বলছে। বলার পরে ওকে নিয়ে এক জায়গায় গাড়ি থেকে বের করে এক সাইডে বসাইলো, আর পাশে হচ্ছে ছোট মসজিদটা, ওখানে ডাকতেছে সবাইকে, কেউ বলে আসে না। ভিতর থেকে লক করা, কেউ আসে না। তো ওরকম হওয়ার পরে তো আশেপাশে কয়েকজন আসছে, তো আসার পরে বললো কি এখানে তো ওদের কাউকে পাবা না, তুমি আরেক কাজ করো, সামনে যাও, একটা বড় মসজিদ আছে, ওখানে কাউকে পাইতে পারবা, ওখানে যাও। তো আমার বন্ধুরা বললো ঠিক আছে। তো ওরা গাড়ি নিয়ে একটু মানে 2-4 মিনিটের রাস্তা একটু সামনে গেল, যাওয়ার পরে ওখানে সাইডে ওর বন্ধুর ওয়াইফটাকে বসাইলো, আর হচ্ছে ওর হাজব্যান্ড ওকে ধরে রাখছে, আরেকটা বন্ধু ওকে ধরে রাখছে। আর ওই বড় মসজিদটার একটা ফাঁকা ছিল জানলার মতন, ওখান থেকে দেখা যাচ্ছে যে ঘড়িতে বাজে তখন প্রায় 1:30, হ্যাঁ 1:30 কি 1:45 এরকমই একটা হবে। তো দেখলো 1:45 মতন বাজে। তো তারপর ডাকছে, কেউ মানে সাড়া দেয় না, কেউ আসেও না, কেউ সাড়াও দেয় না। তো আমার মানে বন্ধুটা যে আছে আশিস, ও বললো কি একটা ব্যবস্থা করতে লাগবে, দেখি কি করা যায়। তারপর আবার ওর ওয়াইফের ওখানে গেল, যাওয়ার পরে বললো যে আমি না একটু জল খাবো। তো ও বললো জল খাবি, ঠিক আছে। তো আমার আশিস যে বন্ধুটা, ও আর ওর 2টা বন্ধু তোমার গাড়িতে জল আনতে গেল। তো 3-4টা বোতল ছিল বলে ওখানে গাড়িতে, কিন্তু একটা বোতলও মানে ফাঁকা, মানে ভর্তি নেই, সব ফাঁকা, একটার মধ্যেও জল নেই। কিন্তু ও আবার নোটিস করলো একটা জিনিস, যে গাড়িতে তো আসার সময় কেউ জল খায় নাই, বোতল যেরকম সেরকমই ছিল, কিন্তু গাড়িতে 1 ফোঁটাও মানে বোতলগুলোতে জল নেই। তো যখনকার দরজাটা বন্ধ করবে, জলের বোতল দেখলো নাই, যখন গাড়ির দরজা বন্ধ করবে, দেখি একটা বোতল মানে গড়াইতে নিচে পড়ে দাঁড়ায় গেল। সেই দৃশ্য দেখে আমার বন্ধু আর আরও যে 2জন ছিল, ওরা মানে ঝাড়ে পাড়ে একদম দৌড় ওদের কাছে চলে গেছে। হ্যাঁ এরকম মানে ওই দৃশ্যটা দেখে আর কিচ্ছু বলেনি, ওখানে গেছে। তারপর বন্ধুটার বউটা যে বলছে কি যে জল আনছিস, তখন আমার বন্ধু বললো কি না, একটা বোতলও মানে ভরা নেই, সব খালি। হ্যাঁ, আর ওর মানে ওয়াইফটা এমন হাসি দিয়ে বললো কি তোদের দ্বারাই কিছু হবে না, কিন্তু আমার তো জল লাগবে, আমি জল খাবোই। আর আমার বন্ধুর যার একটা বন্ধু যে গাড়ি চালাচ্ছিল, সে তো বললাম ভীষণ সাহসী একটা। হ্যাঁ, তো ও কী করলো, বলে কি তোকে সাহস করে ওর ওয়াইফটাকে বললো তোকে জল দিব না, তুই কি করবি। হ্যাঁ, বলে কি তখন ওর ওয়াইফটা বলছে তুই আমাকে জল দিবি না, দেখতে পারিস আমি কি করব। হ্যাঁ, তোদের সবগুলোকে এখানে গাড়ি দিয়ে যাব, এরকম করে বললো ফট করে একটা কথা। হ্যাঁ, ওটা শুনে আমার বন্ধু আরও মাথা গরম হয়ে গেছে। মানে আমার বন্ধুর ওই যে বন্ধুটা আশিসের বন্ধুর মাথা গরম হয়ে গেছে। হ্যাঁ, মাথা গরম হয়ে যাওয়ার পরে ও কী করলো, একটা চর দিল, মানে বন্ধুটার ওয়াইফটাকে টাইনে একটা চর দিল, যেই চরটা মানে আমাদের যদি এখন দেওয়া যায় আমরা অজ্ঞান হয়ে যাবো, বা 2-3 ঘন্টা কোনো কিছু মনেই থাকবে না, এরকম একটা ব্যাপার। তো ওকে যখন এরকম একটা চর দিল, ও ফট করে একবার এদিকে ঘুরলো, একবার এদিকে ঘোরার পরে মানে চুপচাপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তখন আরও ওকে 2-3 জন মানে ওর বন্ধুরা যারা ছিল, ওরা 2 জন ধরে রাখলো শক্ত করে। তা আমার বন্ধুটা বললো কি যে ওকে ছাড়বি না, তোরা ধরে রাখ। হ্যাঁ, তো ছাড়বি না, তোরা ধরে রাখ, আমি ব্যবস্থা করতেছি, একটা ব্যবস্থা তো করবোই। তো যেখানে ফাঁকা ছিল, যেটা দিয়ে দেখলো কয়টা বাজে, সেই জায়গাটা দিয়ে আমার বন্ধু হচ্ছে মানে ঢুকলো, ওরা 3 জন ওখানে ঢুকার পরে ভিতর দিক দিয়ে যায় ছিটকানি খুলে, হ্যাঁ ওদেরকে আগে ঢুকাইলো ওই দিক দিয়ে, মানে ভিতরে যায় ছিটকানিটা খুলে ওদেরকে ঢুকায়, মানে বন্ধুর ওয়াইফটা ওদেরকে সব ভিতরে ঢুকাইলো। ও ঢুকবেই না, কিছুতেই ও ঢুকবে না। হ্যাঁ, তারপরে জোরজবস্তি করে ওকে ঢুকায়। এখন তো ওরা আর বুঝতে পারে না যে কোথায় বসাবো কোথায় না বসাবো। তো একটা যারা নামাজ টামাজ পড়ে তাদের একটা ম্যাটের মতন থাকে,
ম্যাটের মতন থাকে, দেখে কি ওরকম একটা পাতা। তো ওর ওয়াইফটা আবার কি করছে বলে ওখানে যায় যে মানে শুয়ে পড়তেছে, এরকম মানে ক্লান্ত একটা ভাব ওর মধ্যে আসতেছে যে ওখানে গেলে একটু মানে শান্তি পাচ্ছে। তো আমার বন্ধু আশিস ওরা ভাবছে যে ওখানে মানে একটু মানে ভালো একটু ইসে পাচ্ছে, শান্তি পাচ্ছে, যার জন্য ওখানে যায় যে শুচ্ছে, রেস্ট করতেছে। তো বললো যে ঠিক আছে ওকে ওখানে শুইতে দে, তোরা ওকে ধরে রাখ। হ্যাঁ, তো আমরা যাই দেখতেছি কি হচ্ছে, কে আসে না আসে, আমরা খুঁজে আনছি। তো ওর হাজব্যান্ড তারপরে আরও 1-2টা বন্ধু ওখানে ধরছে, আর ওরা 3জন উপরে মানে 4 তলার মতন, তো মসজিদটা একটু অনেক বড়, তো 4 তলার মতন উপরে গেল, দেখলো নিচে কেউ নেই, উপরে 4 তলার উপরে সারি সারি জুতা রাখা। হ্যাঁ, তো তারপরে দরজাটা মানে হালকা খোলাই ছিল দরজাটা, ওরা ঘুমাইছে মসজিদের যেগুলো লোকগুলা ওগুলো ঘুমাচ্ছে। তারপরে ওরা ভিতরে গেল, আর ওদেরকে দেখে তো মসজিদের লোকগুলো একদম ভয় পেয়ে গেছে যে এত রাত্রে এরকম করে হুট করে লোকগুলা কে। তখন বললো কি ব্যাপার, কি করতে আসছো তোমরা? তখন আমার বন্ধুরা আশিসরা বললো যে এরকম এরকম ব্যাপার, আমার বন্ধুর বউয়ের সাথে এরকম এরকম হচ্ছে, আমরা ঘুরতে গেছিলাম, মাঝখানে এরকম গাড়ি থামানো হয়েছিল, এরকম এরকম বললো। তো ওরা ডাইরেক্ট বললো কি এখন তো আমরা কোনো কাজ করতে পারবো না, তো ভোর 4টা বাজবে তারপরে কিছু একটা করতে পারবো। হ্যাঁ, তার আগে আমরা কিছু করতে পারবো। তখন আমার বন্ধু আশিস বললো ঠিক আছে কিছু না করতে পারো, একটু যাই জাস্ট দেখো ওদেরকে, মানে দেখলে তো বুঝতে পারবা কি হচ্ছে না হচ্ছে। বলে কি ঠিক আছে যাব। তো ওরা 3-4 জন আসলো, নিচে এসে যখন দেখছে যে ওদের পবিত্র একটা মানে মানে ওদের মধ্যে পবিত্র ওটাকে স্থান বলে, যে পাপোশটা ম্যাটটা যে ছিল সেই ম্যাটের মধ্যে যে আমরা ওকে মানে রাখছি, তো বললো এটা কি করছো তোমরা, একটা পবিত্র স্থানে ওরকম একটা এসে একজনকে তুমি ওখানে বসাইছো, ওকে তো আরও বেশি করে নিয়ে যাবে। হ্যাঁ, যেই জিনিসটা ওর মধ্যে আসছে সেই জিনিসটা ওকে আরও বেশি করে নিয়ে যাবে ওখান থেকে, তোমরা ওখান থেকে তাড়াতাড়ি সরাও। তো ওরা তো জানতো না যে ওখানে রাখা যাবে কি যাবে না, এরকম একটা ব্যাপার। তারপরে ওরা কী করলো, সরাইলো, সাইড করলো। আর মানে ওরা 4টার আগে তো কিছু করবে না, ওই যারা ওখানে তান্ত্রিক ফান্ত্রিক যারা আছে, তো তারা বলে হচ্ছে মানে জল পড়া ঠল পড়া কিছু একটা দিল যে কিছুক্ষণের জন্য দমন হওয়ার জন্য, যে সব ভোর 4টা বাজবে তারপরে কাজ চালু করবে। তো তারপরে জল পড়া দিল, দেওয়ার পরে একটু শান্তি, যে কোনো কিছু ইসে হচ্ছে না। তারপরে যখন ভোর 4টা বাজে তখন ওদের মতন ওরা কাজ চালু করলো, করার পরে সব ঠিকঠাক করলো, ঝাড়ফুঁক যেটা তাবিজ কবজ দেয় যা দেয়। তো তারপরে দেওয়ার পরে ওরা ওরকম ওখান থেকে ঠিকঠাক হয়ে যে যার মতন মানে সকাল হচ্ছে বাড়ি চলে গেল। ওরা হাজব্যান্ড ওয়াইফ ওদের বাড়ি, আর আমার যে বন্ধু আশিস ছিল সেও ডিউটি চলে গেল, কারণ ওই দিন তো সারা রাত ওরকমভাবেই গেল, সকালবেলা এখন ডিউটি যাবে, তো ডিউটি গেল। আর ওর বন্ধুরা ওদের মতন যে যার মতন যার যার বাড়িতে যার যার কাজে সবাই। হ্যাঁ, তো তারপর আমার বন্ধু যখন হচ্ছে ডিউটিতে যায় তখন 1:30টার দিকে বন্ধুকে ফোন করে, মানে ওই যে ওর যার হাজব্যান্ড ওয়াইফ যার বন্ধুরা ছিল, মানে যার সাথে এই ঘটনাটা ঘটলো তার বর ফোন করে যে দেখ তো আসিস, তোকে আমি একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে একটা পিক পাঠিয়েছি, তুই দেখ তো। তখন বলে কি বলে কি তুই দেখ না তাড়াতাড়ি। তারপরে ও যখন হোয়াটসঅ্যাপটা খুলে দেখলো যে ওর বন্ধুর মানে বউটা যেরকম হচ্ছে, বউটা যেই রুমে থাকে বউটার বরটা, তার মানে রুমের উপরে যে সিলিংটা আছে সিলিংয়ের উপরে বড় বড় 2টা মানে হাতের ছাপ, বিশাল বড় বড়। হ্যাঁ, তো ওটা হচ্ছে মানে পাঠিয়েছে, ফটো তুলে আমার বন্ধুকে পাঠিয়েছে দেখ তুই এরকম। তো ও তো দেখে মানে চুপচাপ হয়ে গেলো, মানে এখনও কি কিছু বিষয় হয়নি। তো তারপরে আবার বললো যে ও নাকি ওর বন্ধু নাকি অনেক পাখি পুষে। তো সকাল থেকে 6টা পাখি মারা গেছে ওই বাড়িতে। হ্যাঁ, 6টা পাখি মারা গেছে। তো ওর তো মানে ওগুলো শুনে আরও ও একটু আতঙ্কে আছে যে বন্ধুদের সাথে গেলাম এরকম ওদের এরকম হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার? ও বলে কি ঠিক আছে আমি ডিউটি থেকে যাই, আমি যাবো। তো ওর বন্ধুকে বললো ঠিক আছে আমি যাব, তুই এখন কোনো কিছু ভয় পাস না বা কিছু ইসে করিস না, ওকে দেখে রাখ, তোর বউকে দেখে রাখ, এরকম করে বললো। তো বলার পর বললো ঠিক আছে আমি বিকালবেলা ডিউটি ছুটি হলে আমি যাব। তারপরে হচ্ছে আমার মানে আশিস যে বন্ধু ওর একটা এনজিও আছে, ও এনজিওর সাথে জড়িত। হ্যাঁ, তো এনজিওর সাথে জড়িত থাকার পরে ও ফোন করলো ওখানে যে কিছু একটা উপায় হয় কি হয় না। হ্যাঁ, যে এরকম ব্যাপারে যাওয়ার পরে মানে ফোন করে বললো যে দাদা এরকম আমার বন্ধুর বউর সাথে এরকম একটা হচ্ছে জিনিসটা, কালকে আমরা এরকম ঘুরতে গেছি, মানে ডিটেলস ওনাকে জানাচ্ছে ফোনে যে এরকম ঘটনা ঘটছে, তো কি করা যায়। তখন উনি বললো কি যে এরকম ঘটনা কি মানে
রাত্রেবেলা যে ওখানে ওয়াশরুমে গেছিলো, ওর কি চুল খোলা ছিল? তখন ও একটা নোটিস করলো, হ্যাঁ খোলা ছিল চুলটা। তখন বলে কি হ্যাঁ খোলা ছিল। বলে কি ও ঠিক আছে, তো কে কে গেছিলো? বলে ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই। বলে কি আচ্ছা। তখন ওখান থেকে বললো কি যে একবার জিজ্ঞাসা করো তো তোমার বন্ধুর বউ, মানে বন্ধুকে জিজ্ঞাসা করো যে ওর বউয়ের পায়ের 2 পায়ের থাইগুলো ব্যথা নাকি। হ্যাঁ, তখন ও বললো হ্যাঁ ব্যথা তো সকাল থেকে শুনলাম যে ওর শরীরটা, জিজ্ঞাসা করছিলাম কেমন না কেমন, তো বললো হ্যাঁ সকাল থেকে পুরো 2 সাইড ব্যথা। তো ব্যথা ব্যথা বলতেছে। তো বলে কি হ্যাঁ এখন আমি নোটিস করলাম যে ওরা যে বাথরুমে গেছিলো, ওরা যে মানে জঙ্গলের সাইডে যেখানেই বাথরুম করতে যাক, সেখানে হচ্ছে ওরা স্বামী স্ত্রী দুজন কোনো একটা খারাপ কোনো কাজ করছে, যার জন্য ওই খারাপ জিনিসটা অ্যাটাক করছে ওদেরকে, মানে নিজে ইনভিটেশন করে ওকে ডাইকে আনা। ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো এরকম কোনো একটা বাজে কোনো কাজ করছে যার জন্য ওকে মানে অ্যাটাক করলো এই জিনিসটা। হ্যাঁ, তো আমরা তো কিছু করতে পারবো না, আমি একটা কবিরাজের নাম্বার দিচ্ছি, ভালো তান্ত্রিক, তুমি সেখানে নিয়ে যাও। তো বললো ঠিক আছে। তো নিল কবিরাজের নাম্বারটা আমার বন্ধুটা আশিস। তো নেওয়ার পরে ও ফোন করলো ওই তান্ত্রিকটাকে ফোন করে ওকেও সব ঘটনাটা বললো খুলে যে এরকম এরকম ব্যাপার। তান্ত্রিকটা বললো ঠিক আছে সব কিছুই ঠিক হয়ে যাবে, কিন্তু এখন তো পূজার মধ্যে আমি এই 2 দিন কিছু করতে পারবো না, তোমরা নবমীর দিন আসো সকালবেলা। হ্যাঁ, সকালবেলা নবমীর দিন আসো, আর যেই গাড়িটা করে আসছো তুমি মানে ঘুরতে গেছিলা সেই গাড়িটা নিয়ে আসবা না, আর যারা যারা আসবা মানে যেই কজন ঘুরতে গেছো সেই কজনই আসবা, আর যে ড্রাইভার গাড়ি চালাবে সেই ড্রাইভারেরও পকেটে তুলসী পাতা দিতে লাগবে, সবাই একটা করে তুলসী পাতা নিয়ে আসবা। হ্যাঁ, আর হ্যাঁ এই কথাটা তুমি মানে ওর ওয়াইফকে জানাবা না যে কোথায় আসছো, না তো কিন্তু তোমাদের বিপদ আসতে পারে। মানে ওকে জানানোই যাবে না যে কোথায় যাচ্ছ তোমরা। তখন আমার বন্ধু বললো ঠিক আছে জানাবো না। তো এরকম করার মানে কথাবার্তা হয়ে যাওয়ার পরে ওর মানে বন্ধুটার সাথে মানে ও কথাবার্তা, আমার বন্ধু কথাবার্তা বললো যে এরকম এরকম কথা বলছি, তো নবমীর দিন আমরা যাব। তখন মানে আমার বন্ধুর যে বন্ধুটা বললো ঠিক আছে চল। তখন ওরা নবমীর দিন সকালবেলা হচ্ছে ওরা সবাই রেডি হয়ে, ও আমার বন্ধু হচ্ছে আশিস, ও একটা অন্য গাড়ি মানে অ্যারেঞ্জ করছে যে ওই গাড়ি করে যাবে। তখন সবাই একসাথে আসলো যে ওখানে যাবে। তো আমার মানে বন্ধুটা সবাইকে একসাথে গাড়ির মধ্যে বসায় নিয়ে তুলসী পাতা দিল যে তোরা এটা একটা করে রাখ। হ্যাঁ, তো আর বন্ধুর যে ওয়াইফটা আছে, আমার বন্ধুর ওয়াইফটা আছে, ও বলছে কোথায় যাবি তোরা? তখন সবাই বলছে যে চল না একটা নতুন জায়গা আছে ওখানে ঘুরতে যাব, সেই মজা হবে। বলে তাও বলে যাচ্ছে বল না কোথায় যাবি বল না আমাকে একবার বল। তো আমরা কি চল বলছি অর্ধেক রাস্তায়, চল যেতে যেতে বলবো কোথায় যাচ্ছি। তখন ওরা হচ্ছে যাচ্ছে মানে প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, মানে রাস্তাটা 2-2.5 ঘন্টা, তো 1 ঘন্টা পার হলো। তখন হচ্ছে ওর বন্ধুর ওয়াইফটা বললো কি যে হচ্ছে আমার না প্রচণ্ড বাথরুম পাচ্ছে। কারণ তান্ত্রিকটা বলে দিচ্ছে রাস্তাঘাটে যদি 19-20 দেখে কোনো একটা ক্ষতি হইতে পারে, তো তোমরা সতর্ক থাকবা। তো ওরা ভাবলো ওরকমই একটা কিছু। তো বললো আমার বন্ধুটা আবার বললো কি যে ঠিক আছে বাথরুম পাচ্ছে তুই এখানেই বাথরুম কর, বা মানে গাড়িতেই তুই বাথরুম কর, তাও দাঁড়াবো না, কারণ সামনে একটা ধাবা আছে, ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, টিফিন করবো, আমারও প্রচণ্ড খিদা পেয়েছে, তো সবাই টিফিন করবো, ওখানেই তুই এসে করিস না, তো তোর যদি বেশি বাথরুম পায়ে থাকে তুই মানে গাড়িতেই কর। এরকম বললো। তো বলার পরে তো ও একটু মানে রাগ হয়ে বললো কেন তুই দাঁড়াবি না, তুই কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে, তুই দাঁড়া। আরও বলে যাচ্ছে না আমি দাঁড়াবো না, আমি যেখানে দাঁড়ানো সেখানে দাঁড়াবো, ধাবাতে একটা দাঁড়াবো, আমার প্রচণ্ড আমারও খিদা হয়েছে। তো এরকম করতে করতে আসলো ধাবার সামনে। তো ধাবার সামনে আসার পরে ওরা ওদের মানে নামার পরে বললো ঠিক আছে যা, এবার বাথরুমে বলে যাবি যা। তো আমার বন্ধু বলে বাথরুমে যাবি যা। তো ওর হাজব্যান্ডকে নিয়ে ও গেল বাথরুমে, আর ওরা চা কি খাওয়া দাওয়া করছে। তো করার পরে ওর মানে ওয়াইফটা তো বাথরুমে গেছে আর ওর হাজব্যান্ডটা বাইরে। তো ওর হাজব্যান্ড আবার আমার বন্ধুটাকে ডাক দিল, আসিস শোন তো। বলে কি কেন, কি হয়েছে? বলে শোন না। তো ও যখন গেল ওর বন্ধুর কাছে বললো কি ওর বন্ধুটা দেখতো আমার পিঠটা না পুরো জ্বালা করছে, কি হচ্ছে দেখতো। তো দেখার পরে তো দেখে কি পিছনে 3টা আঁচড়ের দাগ। হ্যাঁ, তো
পুরো জ্বালা করতেছিল, বললো দেখে 3টা আঁচড়ে দেখ সেম ওরকম ওই দিনের মতন পুরা ডিপ করে। তখন বললো কি বন্ধু ঠিক আছে চল তাড়াতাড়ি এখান থেকে যাই, ওখানে যাইতে লাগবে। তো এরকম করে আসলো, বুঝতেই পারছে যে কোনো একটা কিছু হচ্ছে আমাদের সাথে। তারপরে বন্ধুর বউটাকে নিয়ে গেল ওখানে। যাওয়ার পরে মানে গাড়িতে ওঠার পরে ও বলেই যাচ্ছে বারবার এক কথা, ওর বউটা কোথায় নিয়ে যাচ্ছিস কোথায় নিয়ে যাচ্ছিস, আর ওরা বলছে এই তো আর একটু সামনে চল, চলে আসছি। এরকম করতে করতে তান্ত্রিকটা বাড়িতে পৌঁছায় গেল। তো ও তো দেখেই বুঝতে পারছে যে কোথায় নিয়ে যাচ্ছে, ও এক যাবেই না, মানে এত 2-3 জন ধরে রাখছে নিয়ে মানে যাইতেই পারছে না। তারপরে তান্ত্রিকটা আসলো বাইরে, আইসে কি একটা জল পড়া ছিটাইলো, ছিটানোর পরে ওকে মানে ভিতরে সবাই মিলে ধরে নিয়ে গেল। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে ওখানে তাবিজ কবজ যা করার করলো, ঝাড়ফুঁক। তো করার পরে বললো যে তোমাদের, ওর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতেছিল যে তোমরা যে ওখানে গেছিলা কোনো কি খারাপ কোনো কাজ করছো? তখন ওর হাজব্যান্ড মানে মুখ ফুটে বলতেছে না কিছু, কিন্তু বোঝা যাচ্ছে যে ওরা ওখানে নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, যার জন্য ওই খারাপ জিনিসটা ওর ওয়াইফের উপরে মানে এফেক্ট করছে। ঠিক আছে, এরকম করার পরে তখন মানে নিজের ভুলটা একটু স্বীকার করলো যে হ্যাঁ ওখানে এরকম এরকম হয়েছে। তো হওয়ার পরে তারপরে তান্ত্রিকটা তোমার হচ্ছে সব কিছু দিল, মানে যা যা লাগে জল পড়া, তারপরে বাড়িতে ছিটানোর জন্য, তারপরে হাজব্যান্ড ওয়াইফ দুজনকে হচ্ছে তাবিজ দিল, সব কিছু পড়া টড়া দিল। বললো যে এইটা থাকবেই 3 মাস থাকবেই, 3 মাসের মানে আস্তে আস্তে যাবে, কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে, ভয় পাইলে চলবে না। ঠিক আছে, কিন্তু আমি যেটা করে দিলাম সেটা 3 মাসের মতন মানে টুকটাক থাকবে, কিন্তু চলে যাবে একবারে, কিন্তু 3 মাসের আগে যাবে না। হ্যাঁ, এরকম করে বললো। তো বলার পর ওখান থেকে কাজ টাজ করে ওরা চলে আসলো বাড়িতে। আসার পরে ওরা ওরকম ছিল কয়েকদিন, থাকার পরে আমার যে বন্ধুটা আশিস, ও তো ওদের সাথে মানে শুরুর থেকে হেল্প করতেছিল যে এখানে নিয়ে যাবো ওখানে নিয়ে যাবো। তারপর ওর সাথে বলে কি একটা মানে যাই হোক ওদেরই মানে পারিবারিক মানে দুজনের মধ্যে বন্ধু বন্ধু একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এরকম একটা হয়ে যায়, মানে ঝগড়ার মতন। হ্যাঁ, তো এরকম করার পরে আমার বন্ধু ওরকম আর ওর সাথে কথা বলে না, আর ওদের সাথে সেরকম একটা পরিচয় নেই, মানে এখন কথাবার্তা নেই, যাওয়া আসাও নেই, কোনো রিলেশনের মতন নেই। তো এখন আমার বন্ধু বলে আমি তো আর জানি না পরবর্তী কি হয়েছে, কিন্তু আমার সাথে এরকম ওই রাতের থেকে এরকম পূজাটা মানে গোটা পূজাটাই ওরকম ওদের সাথে এরকম মানে কাটছে, ভয়ে ভয়ে সব কিছু। তো তারপর আমি তো আর জানি না এরকম হয়েছে, পরে কি হয়েছে না হয়েছে সেটা আমি আর জানি না। তো এখনও মানে আমি যখন আশিসের সাথে কথা বলি ফোনে, তো ওর মানে আমার মনে পড়ে যে ঘটনাগুলো, ওদের সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো মানে জিজ্ঞাসা করি যে কি মানে কীরকম কি হচ্ছে না হচ্ছে। কিন্তু রিসেন্টলি ওদের সাথে মানে কথাবার্তা বন্ধ আমার বন্ধুর, যেটুকুন মানে ও বলে যে এখন তো আমার কথাবার্তা কিছু হয় না, জানি না এখন ওদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে। তো এখন আমি ওর সাথে যখন কথাবার্তা বলি এগুলো কথা আমার মনে পড়ে, বা ওকেও বলি যে কি ব্যাপার কি হচ্ছে না হচ্ছে বল। তো কোয়েলের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে ওর বন্ধুর সাথে কি কি ইনসিডেন্ট ঘটেছিল। তো এটা থেকে আমরা অনেক বেশি সাবধান হব আবার। আর আমাদের তো প্রত্যেকটা পডকাস্টে আমরা বলি যে নিজেকে সতর্ক রাখতে হলে একটু যদি আমরা মানে নিজেকে সাবধানভাবে রাখি, সতর্ক রাখি, তাহলে এই প্রবলেমগুলো হয়তো আমরা ফেস করব না। কারণ দেখো সেদিন যদি ওরা যদি ওরকম মাঝ রাস্তায় না দাঁড়াতো তাহলে হয়তো ওদের সাথে ওই প্রবলেমগুলো ফেস করতে হতো না। তো প্রত্যেকটা জায়গায় গেলে এরকম হয়ে থাকে, অনেক নেগেটিভিটি থাকে আমাদের চারপাশে, সেগুলো থেকে আমরা যদি নিজেদেরকে একটু সতর্ক রাখি তাহলে আমরা হয়তো কেমন দেখা যাচ্ছে দাদা, তো সতর্ক রাখা দরকার। তো আজকে কোয়েলের বন্ধুর সাথে যে ঘটনাটা ঘটে গেছে, তো আমরা চাই যাতে এরকম ঘটনা আর কারোর সাথে না ঘটে। আর তোমাদের আজকের এই পডকাস্ট থেকে কি মতামত সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরাও যদি নিজেদের কোনো ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও ডেফিনেটলি শেয়ার করতে পারো। আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমরা আমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখি, সেখান থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর চ্যানেলে চলছে গিভঅ্যাওয়ে, তোমরা যারা যারা আমাদের সেই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে চাও তোমরা শুধু একটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে, কারণ আমাদের 2.5k সাবস্ক্রাইবার হতে বেশি লেট নেই। আর পডকাস্টকে তোমরা এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসার জন্য আমাদের চ্যানেল আজকে এত দূর আসতে পেরেছে, আগামীতে আরো এগোতে চাই আমরা। তোমাদের সাপোর্ট ছাড়া এটা পসিবলই ছিল না। সো আবার আসবো নতুন কোনো পডকাস্ট নিয়ে, সবাই ভালো থেকো, চলো বাই।